যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি পছন্দ করে তাদেরকে অনেক কষ্ট দেয়, কিন্তু তাই বলে এতটা কষ্টের কোনো সীমারেখা নাই। সব দিক থেকেই তো কষ্টে মনে হয় যে জীবনটা জর্জরিত হয়ে আছে। না পেলাম ফ্যামিলির সুখ, না পেলাম বন্ধু বান্ধব, না পেলাম শ্বশুর শাশুড়ি, না পেলাম ভাই বোন আত্মীয় পরিজনের ভালোবাসা। সবাই স্বার্থের পিছনে ছুটে যাচ্ছে। টাকা ছাড়া জীবনে কারো মূল্য নেই। বারবার এটা মানুষ স্মরণ করিয়ে দেয়। একগুচ্ছ চাবিও যখন একসাথে থাকে কত দলবদ্ধভাবে সুন্দরভাবে থাকে, কিন্তু মানুষগুলো এইভাবে থাকতে পারে না। এখানে যদি এতগুলো মানুষ থাকতো তাহলে একদম ক্লাউড হয়ে যেত। এক একজনের মতামত এক এক রকম, এক একজনের কথাবার্তা এক এক রকম, এক একজনের চাওয়া পাওয়া এক এক রকম, এক একজনের মানুষকে কিভাবে ইন্ডিকেট করে ছোট করে কথা বলবে এই ধরনের মনোভাব। পৃথিবীটা অনেক অদ্ভুত, সব কিছু মিলেমিশে থাকতে পারে। এই যে এখানে কতগুলো চাবি হবে বলেন, না হলে তো 200-250 চাবি হবে। কোনো শব্দ আছে? আমি নাড়াচাড়া করলেই তবেই শব্দ হচ্ছে, আদারওয়াইজ কোনো শব্দ নেই। তো সেম টু সেম যদি মানুষগুলো এই কন্ডিশনে থাকতে পারতো, একই ছাদের নিচে অনেকজনকে নিয়ে সুন্দরভাবে বসবাস করা যেত। আমি যতজনের ব্লগ দেখি, কেউ দেখলাম না বলতে যে তার স্বামী দিয়ে সে ভালো আছে, তার স্ত্রী দিয়ে সে ভালো আছে। কিন্তু নারীদের কথা বলতে গেলে আমরা নারীরা ছেলেদের থেকে আমরা অনেক অপমান, লাঞ্ছনা, অনেক অভিযোগ, অনেক কিছু পাই। কিন্তু আমরা দিন শেষে মেয়েরা কখনো নিজের সংসার ত্যাগ করার জন্য আমরা উঠে পড়ে লেগে যাই না। কিন্তু ছেলেরা তো পাওয়ার দেখায়, মানুষ দেখায় ম্যান পাওয়ার, আমাদের স্বামীরা দেখায় পাওয়ার। ওরা যে কোনো একটা মেয়েকে তার পছন্দ হলো না, কোনো কথাবার্তায় বা কোনো কিছুতে সঙ্গে সঙ্গে ডিসিশন নেবে কি ডিভোর্স দেব। ডিভোর্সটা কোনো সলিউশন না, মিলাই ঝিলাই ঝগড়া ঝাঁটি সব কিছু করে। আজকে একটা ব্লগারের দেখলাম হাজব্যান্ড ওয়াইফ এত ঝগড়াঝাটি করতেছে, 1 ঘন্টা পরে আবার ও বলছিল যে আমি তোমার জন্য রান্নাই করব না। কিন্তু ঠিকঠাক 1 ঘন্টা পর রান্নাবাড়ি করে হাজব্যান্ড ঘুমোচ্ছিল, জাগাইয়া তাকে খাবারগুলো দিল। শুধু হাজব্যান্ড কেন, এরকম যদি শ্বশুর শাশুড়ি, নিজের সন্তান, নিজের আত্মীয়, মা বাবা, ভাই বোন পরিজন যেই থাকুক না কেন, আমরা নারীরা সেটা স্যাক্রিফাইস করি প্রতিনিয়ত। আর স্যাক্রিফাইস করেই আমাদের জীবন চলে যায়। কিন্তু এই স্যাক্রিফাইসের জন্য আমরা উপমা হিসেবে তিরস্কার পাই, আর সবাই ভাবে আমরা খুবই অসহায়, আমাদের যাওয়ার জায়গা নেই। আসলে আমরা যাওয়ার জায়গা অ্যাভেলেবেল আছে। এই যুগে এসে যদি বলে আপনি যাওয়ার জায়গা নেই, এটা আপনি ঘুরে আছেন। আপনি যদি একজন নারীতে সন্তুষ্ট না হয়ে আরেকজন বদলায় নিতে পারেন, মেয়েদের জন্য কিন্তু অপশন আছে, কিন্তু মেয়েরা সেই অপশন ইউজ করতে চায় না। মায়ার জন্য, মান সম্মানের জন্য, ইজ্জতের জন্য। ছেলেরা যেগুলো করতে পারবে নটাঙ্কি, মেয়েরা গুলো করতে কখনোই পারবে না। সেই কারণেই মেয়েরা এই বন্দিশালায় নিজের জীবনটাকে যত কষ্ট হোক, যত লাঞ্ছিত হোক, যত অবহেলিত হোক, ওইভাবে করে কামড়ে আঁকড়ে সংসারটাকে ধরে রাখে।